সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বেনিস কিচেন লাইফস্টাইলের আজকের পর্বে। আমার আজকের রেসিপি বিফ ঝুরা। বিফ ঝুরা করার জন্য হাড় ছাড়া মাংস নিয়েছি এবং মাংসগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে যেন হাত দিয়ে খুব সহজেই এই মাংসগুলি ঝুরা করে নেওয়া যায়। তো সেদ্ধ করার সময় আমি দিয়েছি আধা চা চামচ করে হলুদ গুঁড়া, জিরা, ধনে এবং গরম মশলার গুঁড়া, সামান্য দিয়েছি গোলমরিচের গুঁড়া আর সামান্য দিয়েছি লাল মরিচের গুঁড়া। সেই সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, পর্যাপ্ত পানি আর দিয়েছি গোটা গরম মশলা অর্থাৎ তেজপাতা, দারচিনি, এলাচ। গরুর মাংসের বদলে এটা খাসির মাংস এবং মুরগির মাংস দিয়েও করা যায়, তবে হাড় ছাড়া মাংস হতে হবে। আর আমি রসুন নিয়েছি 4 চামচের 1 চামচ, আর পেঁয়াজ নিয়েছি যতটা মাংস নিয়েছি তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর এখানে আছে মাংস সেদ্ধ হওয়ার পরে যে বাড়তি পানিটা ছিল সেই পানিটা আমি এখানে রেখেছি, এটা আমি রান্না করার সময় ব্যবহার করব। রান্নাটা আমি করব সরিষার তেলে। অল্প করে গোটা গরম মশলা দিয়ে দিলাম, রসুন কুচি, তেলের মধ্যে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা লাল করে ভেজে নেব। সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মরিচ আমি কম খাই সেজন্য সবসময় কম দেই। জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম 1/4 চা চামচ, অন্যান্য সব গুঁড়া দিয়েছি আধা চা চামচ করে। আদা পেস্ট, সামান্য লবণ, অল্প অল্প পানি দিয়ে মশলাটা 2 থেকে 3 বার কষিয়ে নেব। মাংস সেদ্ধ করার পানিটা দিয়ে কষিয়ে নেব, সব একবারে দেব না, অল্প অল্প করে দেব। মাংস সেদ্ধ করার পানিটা দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে যে পানিটা ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু সেদ্ধ করা মাংস সেহেতু রান্না হতে বেশি সময় লাগে না। সবশেষে গরম মশলার গুঁড়ো আধা চা চামচ।
ঝাল লবণ সব টেস্ট করে নিয়েছি, আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।